হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশ থেকে আমাদের আমরা যে বিদেশে ফ্রুটস এবং ভেজিটেবলস এক্সপোর্ট করি, এই ফ্রুটস এবং ভেজিটেবলের পাশাপাশি অনেক বড় বড় এক্সপোর্টার আছেন বা অনেক এক্সপোর্টার আছেন যারা ড্রাই ফ্রুটও এক্সপোর্ট করে থাকেন বাংলাদেশ থেকে। তো ড্রাই ফ্রুট, বাংলাদেশ থেকে ড্রাই ফ্রুট বলতে আমি কোনগুলো বোঝাচ্ছি? বাংলাদেশের মধ্যে মনে করেন যে প্রাণ, যে সমস্ত আইটেমগুলো বাংলাদেশে রেগুলার চালাচ্ছে বা আকিস চালাচ্ছে, বিডি ফুড চালাচ্ছে, অনেক আগে থেকে যারা চালাচ্ছে, এই ড্রাই ফ্রুটগুলোকে আমি বুঝাইতেছি। তো ঠিক তেরকমই বাংলাদেশে যেমন এই ড্রাই ফ্রুটগুলার বা এগুলার যেমন বিপুল চাহিদা এবং বড় বড় বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হয়ে গেছে, বা এই সমস্ত কোম্পানিগুলো বিলিয়ন ডলার কোম্পানির হয়ে গেছে, ঠিক তেমনই বিদেশেও এই সমস্ত কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো বিপুল পরিমাণে ড্রাই ফ্রুট এক্সপোর্ট করতেছে। এবং এক্সপোর্টাররা নিজেরাও ফ্যাক্টরি দিয়ে বা ফ্যাক্টরি ছাড়া বিপুল পরিমাণে ড্রাই ফ্রুট সৌদি আরব সহ, মিডল ইস্ট সহ, ইটালি সহ, ইউরোপ সহ সব দেশে এক্সপোর্ট করতেছে। ঠিক এই যে যে কি কি তারা কি ধরনের ড্রাই ফ্রুট গুলা রেগুলারলি এক্সপোর্ট করতেছে, এবং এটা থেকে, এবং ড্রাই ফ্রুটের সবচেয়ে বড় বেনিফিটস হতেছে এগুলার লাইফ ভ্যালু বা শেলফ ভ্যালু খুব বেশি। মনে করেন আপনার মুড়ি মুড়ি এক্সপোর্ট করতেছেন, মুড়ি তো আপনি 8 মাস বা 1 বছর রেখে খাইতে পারবেন। চানাচুর করতেছেন, এটা 6-7 মাস, 8 মাস, 1 বছর রেখে খাইতে পারবেন। বাট ভেজিটেবলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। সো আমি দেখছি অনেক বড় বড় এক্সপোর্টার আছেন, আল হোসেন আছেন, তারপর ডলফিন আছে, তারপর ওদিক দিয়ে আরো যে এনায়েত আঙ্কেলরা আছেন, তারা মোটামুটি ড্রাই ফ্রুট বা ওনারা বড় বড় একতাদুল আঙ্কেল আছেন, ওনারা ড্রাই ফ্রুট এক্সপোর্ট করে ভেজিটেবলস এর পাশাপাশি, পানের পাশাপাশি ড্রাই ফ্রুটও এক্সপোর্ট করতেছেন। এবং ড্রাই ফ্রুট এক্সপোর্ট দিয়ে তারা সাধারণত বেশি থেকে বেশি ডলার বাইরে থেকে আনতেছেন। সো ড্রাই ফ্রুটের মধ্যে সাধারণত 8 ধরনের ড্রাই ফ্রুট আছে, মানে 8টা পার্ট যদি আমি করতে যাই, একটু রিসার্চ করছিলাম, 8 ধরনের পার্ট করতে গেলে একটু লিখে রাখছিলাম। 1 নম্বরে আসে যেটা মোস্ট কমন ড্রাই ফ্রুট এক্সপোর্টের মধ্যে পড়ে, যেগুলো এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে। 1 নম্বর আসে স্ন্যাক্স অ্যান্ড রেডি টু ইট ড্রাই ফ্রুট, যেগুলো আছে এর মধ্যে আছে মুড়ি আছে, চানাচুর আছে, অল টাইপস অফ বিস্কুটস আছে, তারপর হচ্ছে অল টাইপস অফ পটেটো চিপস অর ক্র্যাকার্স, সরি, আছে। তারপরে যে ভুট্টার খই আছে, মানে ভুট্টা আছে, তারপর নুডলস আছে এন্ড নুডলস আছে। তো এই যে এই স্ন্যাক্স রেডি টু ইট ড্রাই ফ্রুটের মধ্যে এই 7-8টা আইটেম আছে। প্রাণ এগুলো রেগুলার এক্সপোর্ট করতেছে এই 7-8টা প্রোডাক্ট রেডি টু ইট যেগুলা। 2 নম্বর হচ্ছে রাইস এন্ড গ্রেন বেসড প্রোডাক্টের মধ্যে আছে অ্যারোমেটিক রাইস আছে, যেগুলো খুবই মানে সীমিত আকারে বাংলাদেশ থেকে অনুমতি দেয়, এর চেয়ে বেশি দেয় না। তারপর আছে ফ্ল্যাটেন্ড রাইস, আটা আছে, ময়দা আছে, তীর তীর যেগুলো পাঠায়। তারপর সুজি আছে, এগুলো লং শেলফ লাইফ, তো এগুলো ভালো চলে। তো রাইসের, তারপর 3 নম্বর নাটস এর সিডস এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে পেনাটস আছে, বাদাম, তারপর এই যে সিসেম সিডস আছে, তারপর সুপারি আছে, বেটেল নাট বা জিরা কাঠ, এগুলো ড্রাই করে পাঠানো হয়। তারপর আসে ইসুপগুলের ভুসি, এগুলো আছে। সো এই জিনিসগুলোও সাধারণত বিপুল পরিমাণে মিডল ইস্টে এবং ইউরোপে চাহিদা আছে, বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হইতেছে। 4 নম্বরে যদি আসে, তো সুইট এবং ট্রেডিশনাল ড্রাই ফ্রুটের মধ্যে যে আছে ম্যাঙ্গো বার, যেটা আমরা বাংলাদেশে অনেক ভালো খাই। দেন আছে জ্যাম অ্যান্ড জেলিস, আচার আছে, জ্যাম অ্যান্ড জেলি আচার আছে। তারপর চকলেট আছে, অল টাইপস অফ চকলেটস, ক্যান্ডিজ। তারপর আছে হলো যে গুড়, গুড় তো বিপুল পরিমাণে যায় বাংলাদেশ থেকে, বলার বাইরে। তারপর আছে হলো তিলের নাড়ু, এটা বিপুল পরিমাণে চাহিদা আছে মিডল ইস্টের মধ্যে, বিপুল পরিমাণে চাহিদা। দেন আছে 5 নম্বরে স্পাইসেস পাউডার হাই প্রফিট, যেটা নিয়ে আমরা কাজ শুরু করতেছি। তো গতকালকে আমরা তবু ভাইয়ের মিটিং করার কথা ছিল, করতে পারি নাই, রিসেন্টলি করব। এর মধ্যে 1 নম্বরে আছে টারমারিক পাউডার বা হলুদের গুঁড়া, 2 নম্বরে আছে মরিচের গুঁড়া, 3 নম্বরে আছে হলো ধনিয়ার গুঁড়া, 4 নম্বরে আছে জিরার গুঁড়া। এর মধ্যে আছে আবার জয়ফল, জয়ত্রিক। এই যে গুঁড়াগুলা, এগুলা ডেইলি কুকিং এ আমাদের লাগে, আমাদের মা বোনদের ডেইলি কুকিং এ লাগে। সো এই জিনিসগুলো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে এক্সপোর্ট হইতেছে, এবং এগুলার চাহিদা আপনাদেরকে আমি বলে কয়ে বোঝানো পসিবল না। এবং এগুলা নিতেছেও বাঙালিরা, যারা বাঙালি প্রবাসী ভাইরা আছে, তারা মার্কেটে গিয়ে বাংলাদেশি পণ্যটা এগুলো নিচ্ছে। সো কেউ যদি স্পাইসেস, গুঁড়া, তারপর এগুলো নিয়ে কাজ করতে চান, কিন্তু এগুলো নিয়েও কাজ করতে পারেন। তারপর এর মধ্যে আছে 6 নম্বর আছে ডিহাইড্রেটেড পাউডার ফুডস, লাইক অনিয়ন পাউডার আছে, গার্লিক পাউডার আছে, পটেটো ফ্লেক্স আছে, ভেজিটেবল পাউডার আছে। এগুলো বাংলাদেশ থেকে আসলে ওইভাবে এক্সপোর্ট হয় না, এটা অন্যান্য দেশ থেকে হইতে পারে। তারপর ড্রাইড ফ্রুটস এন্ড ভেজিটেবলস আছে, ড্রাইড, যেগুলো ড্রাই করে নেয়। ড্রাইড ম্যাঙ্গো আছে, বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। ড্রাইড যেমন শুকনা ড্রাইড জ্যাকফ্রুট আছে, ড্রাইড পাইনাপেল আছে, ড্রাইড ভেজিটেবলস এর মধ্যে কিছু আছে। অনেক আগে শুনছিলাম যে আমাদের বড় একজন এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, উনি সম্ভবত ফ্রোজেন ভেজিটেবল নিয়ে কাজ করা শুরু করছিলেন, এই জন্য সম্ভবত ফেনীতে কাজও করছেন। তো ড্রাইড বা ফ্রোজেন এগুলা বিদেশে ব্যাপক আকারে চলে, কারণ শেলফ লাইফ বেশি তো, এবং এগুলো মানুষ খায়ও বেশি।
তারপর 8 নাম্বার আছে ইনস্ট্যান্ট মিক্স প্যাকেজ ফুডস এর মধ্যে ফিন্নি মিক্স আছে, স্যুপ মিক্স আছে, রেডি টু স্পাইস মিক্স আছে, ইনস্ট্যান্ট ড্রিঙ্কস আছে লাইক স্পিড, টাইগার। সিঙ্গাপুর থেকে আমার কয়েকবার বলছিল স্পিড আর টাইগার দিতে, বাট আমার আসলে ওই সময় দেওয়ার মতো সময় সুযোগ আর হয়ে ওঠে নাই। সো এই জন্য এই যে 8 ধরনের ড্রাই ফ্রুট আছে যেগুলা কিনা নিয়ে যদি আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান, আমি ব্যক্তিগতভাবে মনে করি কাজ করতে পারেন। এবং টপ এক্সপোর্ট মার্কেট আছে সৌদি আরব, দুবাই, ইউরোপের মধ্যে ইউকে, ইউএসএ, কানাডা, জাপান। আমি বলি একটা জিনিস, আপনি স্পেনে বা পর্তুগালে কিন্তু আপনি ভেজিটেবল নিয়ে ঢুকতে পারবেন না, কার্গো ফ্লাইট নাই। আপনি ইউএসএ আমেরিকাতে ভেজিটেবল নিয়ে ঢুকতে পারবেন না, ব্রাজিলে ঢুকতে পারবেন না, আর্জেন্টিনা ঢুকতে পারবেন না। অনেক দেশ আছে যেগুলো আমরা প্রপার ভেজিটেবল নিয়ে ঢুকতে পারি না, ওইসব জায়গায় আপনি ড্রাই ফ্রুট নিয়ে ঢুকে যেতে পারবেন। ড্রাই ফ্রুট এর জন্য প্রথমত আপনাকে নিজের প্রোডাক্ট বানাইতে হবে, প্রোডাক্ট মার্কেটিং করতে হবে। ওয়ান্স ইউ গেট দ্য অ্যাটেনশন ইউ উইল গেট দ্য অর্ডার। দিস ইজ দ্য প্রায়োরিটি, দিস ইজ দ্য মাস্ট থিং। আপনার যদি একবার যদি আপনি প্রায় এসে মানুষের নজরে আসেন, আপনার অর্ডার এসে পড়বে। সো মোটামুটি বাংলাদেশ থেকে 140টা দেশে এক্সপোর্ট হয়। বাট আমার ব্যক্তিগত মতামত যে আপনারা অন্তত 2-1টা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারেন যদি এই লাইনে যদি আগ্রহী হন। ড্রাই ফ্রুটের বিপুল চাহিদা বিদেশে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।